এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানে হামলায় সৌদি আরবের উস্কানি ফাঁস করল ট্রাম্প। উস্কানির প্রতিশোধ নিতে সৌদির হৃৎপিণ্ডে ইরানের ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেখেন পরিস্থিতি কতটা বেসামাল। কয়েকদিন আগে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবেই ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে, সেখানে আবারও হামলা চালাইছে। এই হামলা চালানোর পর ভয়ঙ্করভাবে রিয়াক্ট করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা, যে এর তেজস্ক্রিয়তা ছয় পড়তে পারে। আর মস্কো তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তারা বার্তা দিয়েছে যে রাশিয়া ইরানের পাশে আছে। এদিকে ইরানের পক্ষে প্রকাশ্যে রাশিয়া, নিজের গুটিয়ে নিতে পথ খুঁজছেন ট্রাম্প। ইরানের পক্ষে পুতিনের হুঙ্কারের পর পিছু হটছে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কারণ আজকে আমি দেখছি যখন সৌদি, কাতার, বাহরাইন, তারপর হচ্ছে আরব আমিরাত, জর্ডান, আরো বেশ কয়েকটা রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাচ্ছে, তখন বিপরীতে বন্ধুত্বের দাম দিতে গিয়া পুতিন কাকু একা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াই গেছে। এদিকে ওয়াশিংটনের কপালে ভাঁজ, ফুরিয়ে আসছে আমেরিকার আসল হাতিয়ার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব। এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানে অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়েছেন তিনি। এদিকে ইরানের বিধ্বংসী প্রতিশোধ। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গুড়িয়ে দিলেও ভাঙেনি ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে এখনো চলছে পাল্টা হামলা, সেই সাথে বারবার কণ্ঠে ঝরছে লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতি। তবে কিসের বলে এখনো টিকে আছে লড়াই? বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার আছে তেহরানের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার পেছনে উস্কানিদাতা হিসেবে কাজ করেছে সৌদি আরব। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, কারণ এতে স্পষ্ট যে প্রতিবেশী মুসলিম দেশগুলোর বিপদে পাশে না দাঁড়িয়ে সৌদি আরব উল্টো যুদ্ধের আবহ তৈরি করেছে। রিয়াদ কেবল মৌখিকভাবে শান্তির কথা বললেও নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই পেছনের দরজা দিয়ে ইন্ধন দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে। সৌদি আরবের এই দ্বিমুখী নীতির কারণেই রিয়াদ যেন আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রবিবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই হামলার খবর নিশ্চিত করেছে। সৌদি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র শহরের উপকণ্ঠে জনশূন্য মরুভূমি এলাকায় গিয়ে পড়ে। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইতোমধ্যেই রিয়াদ ও পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরান তাদের এই হামলার দায় স্বীকার করে একে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তেহরানের দাবি, সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পরপরই সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যেন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। রিয়াদ ইতোমধ্যেই ইরানের সামরিক অ্যাটাশে ও 4 জন স্টাফকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চরম উস্কানি ও ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। গত কয়েকদিনে ইরান শুধু সৌদি আরব নয়, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ার পর থেকে উপসাগরীয় দেশগুলোতে হামলার মাত্রা কয়েক গুণ বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ধারাবাহিক হামলা রিয়াদ ও তেহরানকে সরাসরি যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে, যা বিশ্ব জ্বালানি বাজার ও বৈশ্বিক নিরাপত্তাকে চরম অস্থিরতার দিকে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। এদিকে ওয়াশিংটনের কপালে ভাঁজ, ফুরিয়ে আসছে আমেরিকার আসল হাতিয়ার। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে ব্যাপক হারে টমাহক ক্রুজ মিসাইল ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পেন্টাগনের ভেতরে বাড়ছে উদ্বেগ। সামরিক বিশ্লেষক হ্যারি জে কাজিয়ানিস এক প্রতিবেদনে জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরির কারণে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যদিও সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে ইতোমধ্যে কয়েকশো টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাটতি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নয়, বরং এটি মার্কিন প্রতিরক্ষা কৌশলের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। মার্কিন নৌবাহিনীর শক্তির অন্যতম ভিত্তি ওহাইও ক্লাস গাইডেড মিসাইল সাবমারিন, যা এক একটি 154টি পর্যন্ত টমাহক বহন করতে পারে। কিন্তু চলমান অভিযানে এসব মিসাইল দ্রুত ফুরিয়ে যাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে পড়ছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, একটি যুদ্ধ চালাতে গিয়ে তারা অন্য সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হারিয়ে ফেলছেন। বিশেষ করে শি জিনপিংয়ের নেতৃত্বে চীন
চীন তাইওয়ান নিয়ে আগ্রাসী অবস্থানে থাকায় এই ঘাটতি বেইজিংয়ের জন্য সুযোগ তৈরি করতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্র দ্রুত উৎপাদন করা সম্ভব নয়। নির্মাতা প্রতিষ্ঠান RTX কর্পোরেশন সীমিত গতিতে উৎপাদন করে, যা উচ্চমাত্রার যুদ্ধের চাহিদার তুলনায় অনেক কম। উৎপাদন বাড়াতে মাস থেকে বছর পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে কারণ আগামী বছরগুলোতে ওহাইও ক্লাস সাবমেরিন অবসরে যাবে এবং নতুন ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তুলনামূলক কম মিসাইল বহন করতে পারে। পাশাপাশি গাইডেড মিসাইল সজ্জিত যুদ্ধজাহাজ টাইকনডেরোগা ক্লাস ক্রুজার অবসরে যাওয়ায় ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ঘাটতি তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে দ্রুত উৎপাদন বাড়াতে বড় বাজেট বরাদ্দ করতে হবে এবং মিত্রদের আশ্বস্ত করতে হবে, কারণ প্রতিরোধ কৌশল শুধু অস্ত্রের উপর নয়, প্রতিপক্ষের ধারণার উপরও নির্ভর করে। বর্তমান সংকট সেই ধারণাকেই দুর্বল করে দিচ্ছে, যা ভবিষ্যতে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে ইরানের বিধ্বংসী প্রতিশোধ। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য সামনে এসেছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাতের পর থেকে তেহরান ধারাবাহিকভাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এই হামলাগুলোকে মূলত চলমান সামরিক অভিযানের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 400টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে দেশটির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বেশিরভাগই সফলভাবে ঠেকাতে পেরেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি জানিয়েছেন, প্রায় 92% ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এদিকে শনিবার দক্ষিণ ইসরায়েলের 2টি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে প্রায় 180 জন মানুষ চিকিৎসা নিয়েছেন বলে ইসরায়েল জানিয়েছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে, তবুও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে। পরিস্থিতির অবনতি ঘটায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন এই সংঘাতের দিকে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপ সহ পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তেহরান বৈশ্বিক জ্বালানি সরবরাহকেও ঝুঁকির মধ্যে ফেলছে বলে তিনি উল্লেখ করেন। নেতানিয়াহুর ভাষায়, এখনই সময় বিশ্বের অন্যান্য দেশকে এই অভিযানে যুক্ত হওয়ার। তিনি দাবি করেন, ইতোমধ্যে কিছু দেশ এই পথে এগোতে শুরু করেছে, তবে আরও শক্ত অবস্থান প্রয়োজন। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, এই দুইয়ের সংঘাতে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও আরও গভীরভাবে পড়তে পারে। তথ্যসূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। এদিকে ইরানের পক্ষে প্রকাশ্যে এলো রাশিয়া, নিজেদের গুটিয়ে নিতে পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষে পুতিনের হুঙ্কারের পর পিছু হটছে যুক্তরাষ্ট্র। ধীরে ধীরে ইরানের পক্ষ নিয়ে প্রকাশ্যে আসছে রাশিয়া। পুতিন এবার সরাসরি ঘোষণা দিলেন, ইরানের দুর্দিনের দেশটির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার। আর পুতিনের এই ঘোষণার পর পিছু হটতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এরই মাঝে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেলের বিষয়ে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা শিথিল করেছে। আর ট্রাম্পের এই শিথিলতাকে আন্তর্জাতিক গণমাধ্যম চলমান যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত হিসাবে দেখছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন এই সংকট কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংকটময় এই পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসাবে পাশে থাকবে বলে ঘোষণা করেছেন পুতিন। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করেছে। রাশিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকে নিষ্ঠুর ও ঘৃণ্য বলে উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে শুক্রবার ট্রাম্পের কথা সুর ছিল নরম। এরপর ইরানি তেল পরিবহনের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে সামরিক অভিযান গুটিয়ে আনার পথ খুঁজছে ডোনাল্ড ট্রাম্প। দেখেন পরিস্থিতি কতটা বেসামাল। কয়েকদিন আগে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবেই ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে, সেখানে আবারও হামলা চালাইছে। এই হামলা চালানোর পর
ভয়ঙ্করভাবে রিয়াক্ট করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা, যে এর তেজস্ক্রিয়তা ছয় পড়তে পারে। আর মস্কো তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তারা বার্তা দিয়েছে যে রাশিয়া ইরানের পাশে আছে। দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন, সেই খবরে বলা হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন মর্যাদার সাথে এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানের এই সংকটময় মুহূর্তেও মস্কো তেহরানের অনুগত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। চিন্তা করছেন, যেখানে আরব বিশ্ব থাকার কথা সেখানে আজকে রাশিয়া থাকছে ইরানের পাশে, চীনও থাকছে ইরানের পাশে। তাহলে ইরানের বন্ধুকে মুসলিম দেশের বন্ধু আসলে কারা? এটা হলো প্রশ্ন। ক্রেমলিন বলেছে রাশিয়া ইরান জুড়ে মার্কিন এবং ইসরায়েলি এই হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হত্যাকাণ্ডকে একটি নিষ্ঠুর এবং ঘৃণ্য অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। পুতিনের এই বার্তা মূলত ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরান এবং রাশিয়ার মধ্যকার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রতিফলন। এই অভিনন্দন যখন জানাচ্ছে তখন মরিয়া ইসরায়েল এবং আমেরিকা হামলা চালালো নাতানজ পারমাণবিক কেন্দ্রে। যুদ্ধের প্রথম সপ্তাহে এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্রে বেশ কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদি রোশন সমৃদ্ধ কেন্দ্রে এই অপরাধমূলক হামলা চালানো হয়েছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই কৌশলগত স্থাপনাটি এর আগেও 2025 সালের জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিন ব্যাপী যুদ্ধের সময়ও ইসরায়েলি বিমান হামলা লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালায়। মানে 7 মাস আগে জুনে 3 সপ্তাহ পদার্পণ করা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের দাবি, শনিবার সকালেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তার মানে ইরানকে কতভাবে কাবু করা যায় সব রকম চেষ্টা করছে, কিন্তু কোনো চেষ্টাই আর সফল হচ্ছে না। বরং এখন ইরানের শক্তি বাড়ছে, শক্তি বাড়ার সাথে সাথে রাশিয়া পাশে এসে দাঁড়াচ্ছে, চীনও সহযোগিতা করছে। তার মানে রাশিয়া এবং চীন এখন দেখছে যে ইরানকে দিয়ে তারা এই আমেরিকার বিজয় এটা সম্পন্ন হতে দেবে না। ফলে যুদ্ধটা কিন্তু এখন নানা দিক শাখা প্রশাখা বিস্তার করেছে এবং অন্যদিকে একটা রূপান্তরের মানে একটা পর্যায়ে তৈরি হয়েছে, যেখানে বিশ্ব শক্তিগুলো আসলে পরোক্ষভাবে যুদ্ধ করছে। দর্শক, আজকে আমি দেখছি যখন সৌদি, কাতার, বাহরাইন, তারপরে হচ্ছে আরব আমিরাত, জর্ডান, আরো বেশ কয়েকটা রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাচ্ছে, তখন বিপরীতে বন্ধুত্বের দাম দিতে গিয়া পুতিন কাকু একা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াই গেছে। মাঝখানে আলোচনা ছিল যে পুতিন মেশিনারিজ দিচ্ছে, তবে প্রকাশ্যে না। যে ধরেন আমি আপনার বন্ধু, এখন আপনি একজনের সাথে মারামারি লাগছেন, তার সাথে তো আমার ভেজাল হয় নাই, তা আমি করলাম কি একটা শ্রেণী বাসপুরের মধ্যে রাইখা এসে কইলাম যে আছে রাখাইছি জায়গা মতো, আপনি একটা লাঠি নিয়ে লড়াই করতে আসছিলেন, আমি একটা মেশিন দিয়ে আসছি, বললাম ওইখানে রাখা আছে, এটা আপনারা কি করতেছে? ওই লোকের সাথে লড়াই করতে সহযোগিতা করতেছে, অর্থাৎ পরোক্ষভাবে আমি আপনাকে সাপোর্ট করছি। তো যেহেতু এটা তৃতীয় বিশ্বযুদ্ধ না, তো সেই ক্ষেত্রে পুতিনও ওই টেকনিকেই আপনার সাপোর্ট করছে ইরানকে। এমনকি এটা যখন প্রকাশ্যে আসছে, আরেকটা জিনিস বলতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আয়রন ডোমকে ছেদ করতে যে প্রযুক্তিগত সহযোগিতা পুরোটা রাশিয়া দিচ্ছে, এই অভিযোগ নিয়ে বহুত কানাঘোষা। তো রাশিয়াকে দিলাম আর কি, তো সমস্যা কি? তোমরা দিতে সমস্যা নাই, আমি দিলে সমস্যা। দেখেন ওই যে এই কথাগুলো তো আমাদের মতো রাষ্ট্রগুলো বলতে পারে না। এখন ফাইনালি পুতিন একটা শর্ত দিছে ট্রাম্পরে। কি ট্রাম্প শর্ত? রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মতো একটা রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভবনে হামলা চালাতে পারে, এটা কেমন সম্ভব? ভাবা যায়, পুতিনের বাসভবনে হামলা চালাইছিল না? এখন এই যে প্রযুক্তিগত দুর্বলতার তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরো তথ্য ইউক্রেনে দিত, যুক্তরাজ্য দিত। এখন ওই তেলটা আজকে ইরানকে দিয়ে মিটাচ্ছে। এখন যখন আলোচনা সামনে আসছে, তো পেয়ার কিয়া তো ডারনা খেয়া, মানে ভালোবাসছি যে তোর ভয় কি আছে, প্রেম হবে খোলামেলা। হ্যাঁ, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, পুতিনকে মুখে রটার দরকার নাই, আমি জানাই দিই। তো কি করছে দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে, তাহলে রাশিয়া ও ইরানকে আর তথ্য দিবে না। এখন এই কথাটা আমাদের অনেকের মন খারাপ হওয়ার কথা। তো এটা একটা উদাহরণ দেই, এক মা বহুত কষ্ট করে একটা ফুট ফালছে, মানে ছেলে ফালছে। তো ছেলে কিন্তু মা তোমার বেচালাম ভাই, হারে ফুট কিতা করলি, ফুট এত কষ্ট করে তোর মানুষ করছি, কেমন দাম কয়াম কেউ কিনতে হয় না। অর্থাৎ এটা এমন একটা কথা জাস্ট হচ্ছে লাগে ওয়ার্ড ইউজ করা আর কি। এখন আমেরিকা কি ইউক্রেনকে তথ্য না দিয়ে থাকবে? এটা সম্ভব? ইউক্রেনের